ব্যারাকপুরের অর্জুন সিং নামটা খুবই জনপ্রিয়, নামটা খুবই পরিচিত। রাজ্য রাজনীতিতে অর্জুন সিং এর পরিচয় তৃণমূল কংগ্রেস থেকে, তারপরে বিজেপি, তারপর আবার তৃণমূল কংগ্রেস, তারপর আবার বিজেপি, বারবার দলবদল। ব্যারাকপুরের সাংসদ ছিলেন অর্জুন সিং, এবারে হেরে গিয়েছেন পার্থ ভৌমিকের কাছে। সেই অর্জুন সিং এর বাড়ির সামনে বোম বন্দুক গুলির আওয়াজ। তারপর কোথায় ঠাঁই নিলেন অর্জুন সিং? কার কাছে গেলেন? কোন নেতার কাছে গেলেন? আবার কি দলবদল? ভয় পেয়েছেন অর্জুন সিং? কি হয়েছে বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো। বাড়ি লক্ষ্য করে বোমা ইট গুলি ছোড়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তার আইনজীবী। মামলায় যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আবেদনকারী কেন্দ্রীয় সরকার ও এনআইএ-কে মামলায় যুক্ত করার আর্জি জানিয়েছেন। বিচারপতি তা মঞ্জুরও করেন। সোমবার 7ই অক্টোবর বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রেগুলার বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর। উল্লেখ্য, গত শুক্রবার 4 অক্টোবর জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে 20-25 জনের একটি দুষ্কৃতী দল আসে। তারা হঠাৎ করে বোমা ও গুলি ছুটতে শুরু করে। সেই বোমার আঘাত অর্জুন সিংয়ের পায়েও লেগেছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। ব্যারাকপুরের বিজেপি নেতার অভিযোগ, তৃণমূলের লোকজন পুলিশের সামনেই তার উপর হামলা চালিয়েছে, কিন্তু পুলিশ কিছু করেনি। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বোমাগুলির আওয়াজ বাড়ির বাইরে বেরিয়ে আসেন বোমাগুলির আওয়াজ পেয়েই বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন সাংসদ। সেই সময় বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে অর্জুন সিংয়ের পায়ে। একাধিকবার দল বদল করা অর্জুন সিংয়ের অভিযোগের আগেও তার বাসভবনে হামলা চালানো হয়েছে। 2021 সালে উপনির্বাচনের পর তার বাড়িতে হামলা চালানো হয়েছিল। তারপর অবশ্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের আগে টিকিট না পেয়ে তিনি বিজেপিতে যোগদান করেন। তারপর ব্যারাকপুরে নতুন করে ফের অশান্তি শুরু হয়েছে বলে অভিযোগ। আমরা শুনে নিই বিজেপির নেতা অর্জুন সিং ঠিক কি বলেছিলেন। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে, নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলেছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম তো চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বোম, পাথর ইট চালাচ্ছে, আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। আপনি কি আহত হয়েছেন? আমার পায়ে বোমের স্পিলটা লেগেছে। তখন বোম চলছিল, আপনি যখন 20টা-25টা বোম চলেছে, তারপরে 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছে? হ্যাঁ, নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। এর আগেও আপনার বাড়িতে বোম ঘটনায় গ্রেফতার। সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে, আর সিসি ক্যামেরা কি করবে? সিসি ক্যামেরা সামনে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে, তারপরে ওকে পুলিশের সিকিউরিটি, জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল, তখন গুলি চালিয়েছিল, তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ, জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বেল করিয়েছিল। তো ও বোমগুলি না চালালে কে চালাবে? প্রশাসন এখানে কোথায় আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে? পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। দাদা, আপনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, আপনার এখানে সবসময় 144 থাকার কথা। পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশের সামনেই হচ্ছে। সব থেকে বড় ব্যাপার আর কি আছে, মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে, যাক পুলিশ এসে গেছে। কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে, পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে। পুরো সকালবেলা আপনি ভাবুন তো, 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল? তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল। 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে। পুলিশ, হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে। কি করছে পুলিশ? এই নমিত সিংকে জগদ্দল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি, নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে কি প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশে?
দলকে জানাবেন এই বিষয়ে যে আপনি পাওয়ার পায়ের আগে দলকে জানিয়ে দেওয়া হয়েছে, দল আর কি হবে, এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো, নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, নিজের বাড়িতে হামলার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিং। তুমি জানো যে গত শুক্রবার এই যে অর্জুন সিং এর যে বাড়ি আছে জগদ্দলের মেঘনা মোড়ে মজদুর ভবন, এবং অর্জুন সিং এর বাড়ি এবং অফিস, সেই মজদুর ভবনকে লক্ষ্য করে কিন্তু ইট পাথর ছোড়া হয়, বোমাবাজি চলে, এমনকি গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় এবার অর্জুন সিং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই ঘটনায় যেসব পক্ষ আছে সব পক্ষকে যুক্ত করে তাদের বিরুদ্ধে নোটিশ পাঠানোর একটা আর্জি জানানো হয়েছে, আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার পাশাপাশি এনআইএ যে জাতীয় তদন্তকারী যে সংস্থা আছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সেই এনআইএ কেও কিন্তু অন্তর্ভুক্ত করার একটা আবেদন জানানো হয়েছে এবং আমাদের কাছে যা খবর আছে সেই আবেদন গৃহীত হয়েছে, অর্থাৎ মঞ্জুর করেছে, সম্মতি জানিয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে রঞ্জন ভরদ্বাজের বেঞ্চে। তুমি জানো যে এই যে শুক্রবারে কিন্তু গত শুক্রবারে এরকম একটা রণক্ষেত্র চেহারা নিয়েছিল এবং ওই ঘটনায় অর্জুন সিং এর যে বাড়ি, সেই বাড়িকে কেন্দ্র করে যখন ইট পাথর ছোড়া হচ্ছে, বোমাবাজির ঘটনা ঘটছে, ঠিক সেই সময় অর্জুন সিং ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, রাস্তায় বেরিয়ে এসেছিলেন এবং সেই সময় বোমার একটি স্প্লিন্টার গিয়ে তার পায়ে লাগে, তিনি অল্প বিস্তর আহত হন এবং ওই ঘটনায় তার যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সিআইএসএফ কর্মী, সিআইএসএফের একজন জওয়ানও আহত হয়েছেন, তার পায়েও বোমার স্প্লিন্টার লাগে। স্বাভাবিকভাবে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক একটা টানাপোড়েনও শুরু হয়েছে এবং এই ঘটনায় অর্জুন সিং এর অভিযোগ যে স্থানীয় যে ভাটপাড়া পুরসভার যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং, তার পুত্র নমিত সিং, তার দিকেই মূলত অভিযোগ এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন যে নমিত সিং এবং তার দলবল নিয়েই কিন্তু তার বাড়িতে সেদিন হামলা চালানো হয়েছিল, গুলি চালানোর ঘটনা ঘটেছিল, বোমা ছোড়ার ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় তিনি এও বলেছেন যে রাজ্য প্রশাসনই এর এক দায়ী, কারণ অন্য সময় পুলিশকে পাওয়া যায় না, কিন্তু সেই ঘটনার সময় কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী সেখানে উপস্থিত ছিলেন। 20 থেকে 25 জনের একটা মব, তারা যখন আক্রমণ করেন আগে থেকেই পুলিশ সেখানে মোতায়েন ছিল। পুলিশের কাজ ছিল যে সেই সমস্ত যুবক বা সেই সমস্ত দুর্বৃত্তদের প্রোটেকশন দেওয়া, যাতে তাদের উপরে কোনো হামলা না হয় এবং তিনি এও অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্ল্যান করছেন, তাকে চক্রান্ত করছেন, তাকে খুন করে দেওয়ার এবং ছেলে ছোকরাদের দিয়ে তাকে এই খুন করার একটা চেষ্টা হচ্ছে, এরকম সরাসরি অভিযোগ করেছেন এবং এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকেও যেরকম অভিযোগ করা হয়েছে, তৃণমূল পক্ষ থেকে অভিযোগ করা ছিল, তৃণমূল স্থানীয় যে বিধায়ক জগদ্দলের সোমনাথ সেন, তিনি সরাসরি অভিযোগ করেছেন এটি অর্জুন সিংয়েরই প্রি প্ল্যান, অর্জুন সিংই চক্রান্ত করে তার এরকম একটি ঘটনা। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।